ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করবো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখি প্রথমে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখতে পারি। প্রথমে যদি কোনো বাংলা বাক্যের শেষে যদি দেখেন তেসি তেসো তেসে তেসেন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না যতক্ষণ না এর আগে এর মাঝে একটা সময়ের উল্লেখ না থাকে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস তেসি তেসো থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তেসি তেসো থাকে। কিন্তু এখানে যদি যেমন আমি সকাল থেকে পড়তেছি, যেমন একটা সময়ের উল্লেখ থাকে, সকাল থেকে তেসি থাকবে প্লাস একটা সময়ের উল্লেখ থাকে। আমি আবার বলতেছি, যদি একটা সময়ের উল্লেখ থাকে প্লাস তেসি তেসো তেসেন থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরবেন। যেমন সময়ের উল্লেখটা যেমন কিভাবে থাকবে, যেমন মা সকাল থেকে কোরআন পড়তেছে, যে সকাল থেকে। আর মেয়েটি 10 মিনিট যাবত, একটা সময়ের উল্লেখ আছে, তেসে আছে। তারা 1 ঘন্টা যাবত ঝগড়া করতেছে, একটা সময়ের উল্লেখ আছে, তেসে আছে। আবার সে 1 সপ্তাহ ধরে এখানে আসতেছে, সময়ের উল্লেখ আছে প্লাস তেসে আছে। তাহলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমাদের কি করতে হবে, এই সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে হ্যাভ বিন, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অর্থাৎ সাবজেক্ট অনুসারে কোথাও হ্যাভ বিন কোথাও হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি হবে প্লাস টাইমটা হবে, অর্থাৎ সময়, পিরিয়ড অফ টাইম। আমি এখানে বলে নিচ্ছি, থেকে ইংরেজি হচ্ছে সিন্স, এটা মুখস্থ রাখবেন। আর ফর অর্থ হচ্ছে কি যাবত, দরিয়া, বেবি, এরকম হবে। যেমন আমি সকাল থেকে পড়তেছি, তাহলে আমরা ইংরেজি করি, দেখি এই স্ট্রাকচারটা ফলো করে আমরা ইংরেজিটা করব। আমি সকাল থেকে পড়তেছি, তাহলে প্রথম আমরা লিখব কি সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হবে, তারপর কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যে কোনো একটা হবে। এখন কোনটা হবে, এর সাথে হবে হ্যাভ বিন, আই হ্যাভ বিন, তারপর হচ্ছে বার প্লাস আইএনজি। আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটা হয় কি ভার্ব। তাহলে পড়তেছি, পড়া ইংরেজি আমরা জানি কি রিড, রিডের সাথে আইএনজি রিডিং। আর সকাল থেকে, থেকে ইংরেজি আমরা জানি কি সিন্স, সিন্স। আর সকাল ইংরেজি আমরা সবাই জানি মর্নিং, মর্নিং। মেয়েটি 1 ঘন্টা যাবত পড়তেছে, আমি আবার বলতেছি তেসে আছে, তেসে আছে প্লাস একটা সময়ের উল্লেখ আছে, 1 ঘন্টা যাবত একটা সময়ের উল্লেখ আছে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তাহলে মেয়েটি ইংরেজি আমরা জানি কি দ্য গার্ল, দ্য গার্ল হবে হ্যাজ বিন হবে, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে একটা ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দটা কি ভার্ব, কাদা, অর্থাৎ কাদা ইংরেজি হচ্ছে ক্রাই, এর সাথে আইএনজি হবে ক্রাইং। 1 ঘন্টা যাবত, আমরা যাবত ইংরেজি জানি ফর, ফর অর্থ কি যাবত, ফর 1 ঘন্টা ইংরেজি হচ্ছে এন আওয়ার। আশা করি বুঝতে পারছেন। সে 1 সপ্তাহ ধরে এখানে আসতেছে, তাহলে একটা সময়ের উল্লেখ আছে প্লাস তেসি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা লিখব প্রথমে সাবজেক্ট, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে আমরা লিখব কি হ্যাজ বিন প্লাস এখন হবে বার প্লাস আইএনজি, বার কোনটা আসতেছে, আসা ইংরেজি কি কাম, কামের সাথে ইংরেজি যোগ করে দিলাম। তাহলে এখানে শব্দ আছে, এখানে ইংরেজি হচ্ছে হেয়ার, হেয়ার 1 সপ্তাহ ধরে, সময় উল্লেখ আছে, তাহলে 1 সপ্তাহ ধরে ইংরেজি আমরা জানি ধরে ইংরেজি হচ্ছে কি ফর, ফর এ সপ্তাহ ইংরেজি হচ্ছে উইক। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তাহলে মা সকাল থেকে কোরআন পড়তেছে, তাহলে আমরা লিখব কি প্রথমে সাবজেক্ট লিখব মাদার, তারপর হচ্ছে হ্যাজ বিন, মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা হ্যাজ বিন লিখলাম। তারপর হচ্ছে কি পড়তেছে, অর্থাৎ বাংলা বাক্যের শেষ শব্দটা লিখবো পড়তেছে, পরে ইংরেজি কি রিড, রিডের সাথে কি হবে আইএনজি হবে। তাহলে কি কোরআন, দা কোরআন। কোরআন সকাল থেকে, সিন্স, সিন্স মর্নিং। আশা করি বুঝতে পারছেন। মেয়েটি 10 মিনিট যাবত পড়তেছে, তাহলে তেসে আছে, এই যে তেসে আছে প্লাস একটা সময় উল্লেখ আছে 10 মিনিট যাবত, তাহলে মেয়েটি আমরা ইংরেজি জানি কি দ্য গার্ল। তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন লিখতে হবে। যেমন হ্যাজ বিন, তাহলে কি হাসা ইংরেজি আমরা জানি লাভ, লাফিং 10 মিনিট যাবত,
যাবত ইংরেজি হচ্ছে কি ফর 10 মিনিটস। ওকে, তারপর হচ্ছে কি তারা 1 ঘন্টা যাবত ঝগড়া করতেছে, তাহলে এটা টেন্সে আছে প্লাস একটা সময়ের উল্লেখ আছে 1 ঘন্টা যাবত, তাহলে এটা ধরে নেবেন এই টেন্সে আছে। অর্থাৎ যে কোনো বাক্যে যদি টেন্সি থাকে প্লাস একটা সময়ের উল্লেখ থাকে তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারটা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ফলো করতে হবে। জাস্ট এটা মনে রাখবেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি দে, দে প্লুরাল, তার জন্য হবে হ্যাপি। তারপর হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব কোনটা ঝগড়া করতেছে, ঝগড়া করে ইংরেজি আমরা জানি কি কোয়ারেল, কোয়ারেলের সাথে আইএনজি হবে কোয়ারেলিং 1 ঘন্টা যাবত, তাহলে যাবত ইংরেজি আমরা জানি কি ফর এন আওয়ার। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা। আশা করি আজকে পর থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় বুঝতে বা যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজ আর নয়, বাই বাই।